হে ভগবান, তুমি মানুষকে কাঁদাতেও পারো, মানুষকে হাসাতেও পারো। তুমি হচ্ছে সর্বে সর্বা। ওগো ঠাকুর, কৃপা করেও যদি আমাকে ছয়টি সন্তান দিলে, আমার ছয়টি সন্তানকে আমি নিঃস্ব করে দিলাম। আমার ছয়টি মানিককে চোখের সামনে ওই সাগরের ছলে ভাসিয়ে দিলাম। আর কেউ রইল না গো, আর কেউ রইল না এই হতভাগীকে মা মা বলে ডেকে সান্ত্বনা দেবে। ওগো ঠাকুর, আমি তোমার চরণে কি এমন অন্যায় করেছিলাম গো? ছয়টি সন্তানকে পাওয়ার পরে এই হতভাগী মা ডাক থেকে চিরদিনের মতো বঞ্চিত হয়ে গেল। ওগো ঠাকুর, যত দুঃখ দেবে দাও, সইবার শক্তি দিও। আমি যাতে তোমার চরণ ছাড়া কখনো না হই। সত্যি ভগবান যে কৃপা করে এই বৃদ্ধকালে আবার মা হওয়ার সুযোগ করে দেবে, আমি কখনো ভাবিনি গো। এক এক করে 4 কালের মধ্যে 3 কাল চলে যায়, আর এই বৃদ্ধকালে সে মা হওয়া বড় লজ্জার কথা গো। এই লজ্জার কথা আমি কার কাছে বলি? বলবার মতো শুধুমাত্র রয়েছে রাজগৃহে আমার দাস দাসী। তাদেরকে আমার মনের কথা খুলে বলতে হবে। দেখি আমার ডাকে সাড়া দেয় কিনা। কোথায় দাসী? ও মা দাসী, তবচরণে প্রণাম হয় রানীমা। শুতে থাক, শুতে থাক, শুতে থাক। ঘুমাতে বললাম, তুই তো বলছিস। তাহলে কি করবে? ওই তুই যেভাবে বলছিস সেভাবে তো কাজ করছি, সেভাবে ও আমার কথা পালন করছি। ওটা নয়, শুকে থাক। সুখে থাক, ভূতে কি লাগ? শুতে থাক। আর আপনি এমন করে ডাকলেন, এখনই আমার পাটা ভেঙে যেত, একবার ল্যাংড়ে লুড়ি হয়ে যেতাম। কিভাবে প্রণাম করতে হয় তাও শিখলি না? প্রণাম করা হলো না? এটা প্রণাম করা হলো? আর আপনি মনে হয় তুমি আমাকে মানে মার্ডার করার জন্য আসছো নাকি? আপনি এমন ভাবে ডাকলেন, কি না হয়ে গেল? আরে ডাকলেন তো ডাকলেন, একটু আগে ডাকুন, একটু পরে ডাকুন। কিন্তু করছিলে কি? আমি পায়খানা করে খাচ্ছিলাম। ছি 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 ছি। তুই এত খারাপ মেয়ে, আমি আগে জানতাম না। কি খারাপ? পায়খানা খাস? হাট, পায়খানা কি হজম করতে পারবি? তুই তো বলছিস। আরে পায়খানা সেরে খাওয়া দাওয়া করছিলাম। সেইভাবেই বল। পায়খানা খাবি? কি হয়েছে বলেন তো ডাকলে? বলছিলাম কি মা, হ্যাঁ, তোমরা তো জানো গো, আমার ছয়টি মানিককে বিদায় দেবার পর এই হতভাগী রাজগিরি আর সন্তান বলতে আর কেউ নেই মা। হ্যাঁ রানীমা, আমরা তো আছি বেটির মতো। এই জন্যই তো তোমাদেরকে ডেকেছি মা। এই যে কথা বলবার জন্য আজকের দিনে তোদেরকে ডেকেছি। কি বলেন তো? বড় লজ্জার কথা মা। লজ্জার কথা? সত্যি গো, মুখে বলতে পারছেন না? সত্যি মা। কিসে বলবেন? বলছিলেন কি, কি? তোমরা দুইজন মিলে আমার দিকে তাকাও তো, তাকালেই বুঝতে পারবে কেন আমি তোমাদেরকে আজকের দিনে ডেকেছি। তাকালেই বুঝতে পারবো। হ্যাঁ গো মা। ঠিক আছে। দেখতো রে, দেখতো দেশি মুরগি, তুই একটু দেখতো এদিকে তো। আমি দেশি মুরগি? দেখ। ওই, আমি তো কিছু বুঝতে পারলাম না। তুই বুঝতে পারবি না, তোর চোখের পর্দা নেই। তোর চোখে পর্দা আছে? একটু এদিকে আসেন, মিডিলে আসেন, আর একবার খাটাং টাং হয়ে দাঁড়ান। আমি বুঝেছি কি মা? আপনি মোটা হওয়ার ট্যাবলেট খাচ্ছেন, তাই না? ওই জন্য গাল গেলা করে ভাক্কা পিঠার মতো লাগছে। খান খান রানীমা, এই বয়সে খাওয়া ভালো। খাওয়া ভালো। কেন গো? গ্লেসটা ঠিক থাকে। এই বৃদ্ধকালে মোটা হওয়ার ট্যাবলেট খেলে এই শরীর বুঝি ভালো থাকে? হ্যাঁ। অনেকে খায়,
কিন্তু আমি তো মোটা হওয়ার ট্যাবলেট খাইনি মা। মোটা হওয়ার ট্যাবলেট খাননি? না গো। তাহলে আপনার শরীরে জল ধরে গেছে মনে হয়। হ্যাঁ? কি হয়েছে? আচ্ছা, কি? যদি আমার শরীরে জল ধরে তাহলে কি বড় লজ্জার কথা হয়? তাই তো, আবার বলতেও পারেন নাও পারেন। বুঝতে পারলে না মা? কি? আমি আপনি কি হাসছে? আমি আবার মা হতে চলেছি। মাসি, এই জল দে মা, জল দে। আপনার কথা শুনে আমি অজ্ঞান হয়ে ফিট হয়ে গেছিলাম জানেন। এই জন্যই তো জল দিতে বললাম মা। 4 কালের ভিতরে 3 কাল চলে গেছে, বুড়ি বয়স আবার বাচ্চা নিয়েছে। মাও কেন ঢুকি আছে ওটি বাইরে আয়। আরে ভগবান, বাচ্চাই যদি দিবি তাই বুড়া মানুষের পেটে না দিয়ে আমাদের পেটে দিতে পারলি না? দেবে মা, দেবে। দিবে যখন তোমার সময় হবে কি না, ঠিক ভগবান তোমার গর্ভেও সন্তান দেবে। আমাদের সময় হয়নি। তোমার কি করে সময় হলো মা? এখন আপনার থেকে 2 আঙুল উঁচায় আছি দেখছেন। আমি সেটা বলছি না মা। সেটা কি? তোমার তো এখনো বিয়ে হলো না। বিয়ে না হলে কি করে মা হবে বলো? এ মা, বাচ্চা হলে এবার বিয়ে হতে লাগে গো। হ্যাঁ, বিয়ে না হয়ে বাচ্চা হয়ে যেতে জানেন। মারবো টেনে ধর। কেন বল? বিয়ে না হলে বাচ্চা হয়? হ্যাঁ, কে? আমাদের ওখানে তোমার ওখানে বিয়ে না হয়ে বাচ্চা হয়ে গেছে জানেন। কিভাবে হলো? কিভাবে হলো তাহলে জান, শুনেন ভালো করে। বলো বলো। মানে আমাদের গ্রামের আদিবাসীগুলো আছে না, আমাদের গ্রামের। আদিবাসী? হ্যাঁ, কি- হ্যাঁ রে। কেমন করে গো? এই যে এখানে সজনা মেলা হয় বুঝলেন, সজনা মেলাতে আদিবাসী ছেলেটাও যাবে মেয়েটাও যাবে বুঝলেন। আর ছেলেটা পোটাম করে মেয়েটার হাত ধরে নেবে, তারপর আর টানতে টানতে নিয়ে যাবে বাড়ি। হেজু মেয়েটা দিলা দেখেন। এই কি রে? হুজুমে উসুরাতে মানে কি? তাড়াতাড়ি আয়, আর দেলাটা? চল। বুঝলি, মাথায় সিঁদুর নেই, হাতে শাঁখা নেই, দিব্যি বাচ্চা হয়েছে গড়গড় করে। তো বিয়ে না হয়ে বাচ্চা হলো না বলেন তো? তা ঠিক মা, হ্যাঁ। কিন্তু বলছিলাম কি, কি? একটা জাতির একটা নিয়ম মা। ও ওদের নিয়ম, ওদের ওটা হচ্ছে নিয়ম। ওদের নিয়মটাই ভালো। কি করে ভালো হলো? বাবা মার টাকা পয়সা বেঁচে গেল। আমিও মনে মনে ভাবছি আমার বাবাকে আমি টাকা লাগাতে দেবো না। তাহলে তুই কি আদিবাসী হবি? না, তাহলে খালি বলবো বাবা আমাকে একটা মোবাইল কিনে দাও, ছোট জিও ফোন গেলাম, আর খালি বসে বসে পাহাড়ে পুকুর পাহাড়ে আম গাছের তলে আই লাগু করবো, তাহলে আমার পাগার পার। আরে আই লাগুটা কি? আরে ওই যে কি বলে, কি বলে? আরে কি যেন ওটা বলে না, আরে ওটা? আরে ইংরের কেজিতে কি বলে ওটা? ইঙ্গের কেজি? হ্যাঁ। ইঙ্গের কেজিটা কি? ইংরেজি। ও ইংরেজিতে ওটা বলে না আই লাগু। ইংরেজিতে আই লাগু বলে? কি? আই লাভ ইউ। তুই আমাকে ভালোবাসিস? হ্যাঁ। বেটি চ্যাংড়া ভালোবাসা হয়? হাট। ওটা আমি তোকে বলছি, তোকে ও, ভালোবাসি বললি? তাই। ওইটা করবো, আমার বাবাকে টাকা লাগতে দেবো না। বেশ মা, বলছিলাম কি মা, হুম। আমার এক এক করে 7 মাস পূর্ণ হয়েছে গো। ও আপনার 7 মাস পূর্ণ হয়ে গেছে? হ্যাঁ মা। আপনাকে দেখে বোঝাই যায় না বলেন, বয়স হয়েছে তো। তো বলছিলাম কি মা, 7 মাস পূর্ণ হলে কি করতে হয় গো? ডিজে বাজায় নাচবো? না, তাহলে কি? 7 ভক্ষণ করতে হয়। ও যা রে, পাটার শাক তুলে নিয়ে আসবি যা। হ্যাঁ, পাটার শাক। কি? শাক তো লাগবেই। স্বাদ অর্থাৎ হচ্ছে মানে 7 রকমের জিনিস। ও 7 রকমের জিনিস। কি কি লাগবে আমি বলছি। শাক লাগবে? হ্যাঁ মা। শাকটা একটু খাবেন, কেন? বেশি খালি কালো হাঁকবেন তখন। হ্যাঁ বলেন কি কি খাবেন বলেন তো, বেশ, বলেন কি খাবেন? ওহো বলি দাসী, হ্যাঁ, স্বাদ খাই বাহার বাহারই ইচ্ছে হায়। ওহো খিও হে ওহো। প্রথমে কি খাবো জানো মা? কি খাবেন? ওরে চালে ভাত
তাতে দিব আদা পচা। কেন? পচা কেন রানীমা, দাম বেশি বলে? আমি তা তো বলিনি। আপনি তো বললেন চাল ভাজা মটর ভাজা, তাতে দিবে আদা পচা। শোন ছোট দাসের কাছে শোন। কি রে? আদা পচা দিতে বলেছে। কি রে? আদা পচাটা খেতে পারবে? তাই তো ভাবছি। কি ওটা রে? ওটা আদা পচা নয়, কি? আদাটাকে কুচি কুচি করে কেটে দিতে বলেছে। কুচি কুচি করে? হ্যাঁ, আমি ওকে ঝিরি ঝিরি করে দেবো। তাও হবে। কিন্তু তারপর কি খাবো? বলেন কি খাবেন? ওরে বর্ধমানে মিহিদানা, কালিয়া চকের কাছে দুধের ছানা হে। ও কিও রে বলি দাসী, খেয়ে খাইবা বড়ই ইচ্ছে হয়। ও কিও রে বর্ধমানের মিহিদানা আর কালিয়া চকের দুধের ছানা। হ্যাঁ মা, তারপরে কিন্তু তারপর কি খাবো জানো? বলেন কি খাবেন? ওরে লাবাবিগঞ্জে দেখুন পাতিস, পাকুয়াহাটির দাসী পাহাড়ে তীরে। ও কিও রে বলি দাসী, রানীমা, খেয়ে খাইবা বড় ইচ্ছে হয়। ও কিও রে নবাবগঞ্জের বেগুন ভাজি আর আমাদের পাউকাহাটের পানের খিলি। পাউকানা কি? পাকুয়া। হ্যাঁ হ্যাঁ, পাকুয়া পাকুয়া। তাহলে হয়ে গেল। না মা, হ্যাঁ, আরো কিছু খাবো গো। আরো খাবেন? এটা আপনার পেট না খেয়ে? এতগুলো খাবার থাকবে কোথায় আর বাচ্চারা থাকবে কোথায়? এখন তোর বুদ্ধি হয়েছে রে মা। হ্যাঁ আচ্ছা, এ মানে কি যেন বললি, পেট আর না ক্ষেত? হ্যাঁ, ওটা তো বলছি। ক্ষেতটা কি গো? জমি। তুমি কি ভাবছো যে জমির মতন আমার পেটটা? না, ওটা ভাবছি এতগুলো খাবার খাবেন। হ্যাঁ, বলছিলাম কি মা, কি? আমি যেগুলো আয়োজন করতে বলছি, হ্যাঁ, আমি আর তো বেশি বেশি করে খাবো না, কতগুলো খাবেন? একটু একটু করে হলে হবে। চুনুমুনু খাবেন? তো এত বেশি বেশি এনে কি হবে? কেন, তোমরা রয়েছো, আমরা তোমরা খাবে না? আমরা খাবো। তাহলে সবাই খেলে আমি খাবো না। কেন? সাত খাইতে না আমার হাওয়া লাগে যাক না। কিন্তু তারপর কি খাবো জানো মা? আর কি খাবেন? ওরে আখার মাটি ধানের খই, তাতে দিয়ে মশে দই হে। কি ও রে ও, বলি দাসী, খেয়ে খাইবার বড় ইচ্ছে হয়। কি ও রে ও। ওরে আখার মাটি ধানের খই, তাতে দিয়ে মশে দই হে। কি ও রে ও, বলি দাসী, খেয়ে খাইবার বড় ইচ্ছে হয়। কি ও রে ও। মানে বুড়ি বুড়ি বয়সে বাচ্চা লিছেন তো আপনার মাথা খারাপ হয়ে গেছে। চল রানীমাকে বহরমপুর নিয়ে যাবো। চল হাসপাতালে নিয়ে যাবো, চল। কেন? হ্যাঁ? আপনি কেন খাবেন এটা পোড়া মাটি? আপনার মুখটা কিচকিচ করবে না? এত ভালো ভালো জিনিস খাবে, লাস্টে খাবে পোড়া মাটি। কিন্তু মা, ওই পোড়া মাটি কি খেতেই হবে গো? খেতে হবে। আচ্ছা বলেন তো, খেলে কি হয় না খেলে কি হয়? বলছিলাম কি, যদি এই সাত ভক্ষণের সময় ওই আখার মাটি একটু না খাওয়া যায়, যে আমার সন্তান বা মেয়ে জন্মগ্রহণ করবে, দেখবে সেই মেয়ে যদি আমার বড় হয়, হ্যাঁ। তবু দেবে
তার মুখে যে লাল পড়বে রে মা। মুখ দিয়ে লাল পড়বে। এই জন্যই আহার মাটি একটু খেতে হয় সাত পক্ষণের সময়। মোর পেটে কোনো যদি ভাই আসে গে মুঝে পোড়া মাটি খাম না বাবু, আমি পোড়া মাটি খাবো না। কিন্তু তুই যদি না খাস হ্যাঁ, তোর সন্তানের মুখ দিয়ে যে লাল পড়বে রে মা। মুখ দিয়ে লাল পড়ুক, দরকার হলে গলায় বালতি বেঁধে দিব। না এমনি আমার বুদ্ধি ট্যাঙ্কি ফুল। বলছিলাম কি মা, এ যেগুলো আমি বললাম পৃথিবীতে এত ভালো জিনিস আছে, এগুলো খান। ভালো। হ্যাঁ, কি গো? আঙ্গুর টাঙ্গুর, বেদানা টেদানা, তারপরে আপেল টাপেল, আম টাম, কাঁঠাল মাঠাল, এগুলো খান। এই ফলগুলো তো অচিনা নয়, হ্যাঁ, আমি সব ফলই চিনি, চিনেন? কিন্তু যেটা অলংকার দিচ্ছিস সেগুলো কিন্তু আমি চিনি না। আপনি চিনলেন না? যেমন আঙুরটা চিনি, টাঙ্গুরটা চিনি না। আঙ্গুরটা বড়, টাঙ্গুরটা ছোট। যেমন আমটা চিনি, টামটা চিনি না। আমটা বড়, টামটা ছোট। যেমন কাঁঠালটা চিনি, মাঠালটা চিনি না। মাঠাল কাঁঠাল একটা গাছেই ধরে। কেমন দেখতে? কাঁঠাল দেখবেন গোল হয়ে আছে, এটা কাঁঠাল। আর মাঠাল দেখবেন বেকা টেড়া ঢুকা বারোয়া। মাঠাল। ওগুলো অপর নাম করেছিস তুই। হ্যাঁ, যাকে কেট মাল বলা হয় হ্যাঁ। সেগুলোতে মানে আপেলের জায়গায় টাপেল করেছিস। যেগুলো তরকারি খাই। বেশ মা, বলছিলাম কি এ আমার জন্য এই নতুন কয়েকটা বস্ত্র নিয়ে এসো মা। নতুন শাড়ি? হ্যাঁ গো। ঠিক আছে, সাত খেলে তো শাড়ি লাগে, নিয়ে আসবো। তাহলে আর দেরি নয়, হ্যাঁ। তোমরা এই মুহূর্তে বাজারে যাও। হ্যাঁ, আমরা মেয়ে ছেলে মানুষ, বাজারে যেতে পারবো? এও তো সত্য। তাহলে এক কাজ করো, এই রাজগিরে রয়েছে আমার সিপাই, হ্যাঁ। সিপাইকে সঙ্গে করে নিও, কেমন? বেশ রানী। আমি কিছুক্ষণ বিশ্রাম করছি। বস, শাড়িটা কার পছন্দ নিব রানিমা? বলছিলাম কি মা, হ্যাঁ, এ তুমি তো বড়, হ্যাঁ। তাই তোমার পছন্দই নেবে। আমার পছন্দ ভালো নয়, আমার পছন্দ থেতার বেতার পছন্দ। তাই বুঝি? হ্যাঁ, তাহলে আমার ছোট মায়ের পছন্দই নেবে। ঠিক আছে। আমি কিছুক্ষণ বিশ্রাম করছি, অতি শীঘ্রই যাতে আমার স্বাদের আয়োজন হয়। আপনি দেরি করবেন না, ঝটাম করে যাবো, পটাম করে চলে আসবো। ধীরে ধীরে হাঁটেন, অত জোরে হাঁটেন না। সাত কাল লোকে কত জোরে হেঁটে যাচ্ছে দেখছিস? হ্যাঁ, হচট খাই পড়ে গেলে অসুবিধা হবে না? ডাকে হারাম দাদা কোথায় যায়, ডাক তো, ওকে বাজারে নিয়ে যাবো। বেশ। ডাক। নকরি রে। কি হলো রে আটকুড়ি? হাট ভরা কুড়ি, তোর মুখে পা ভরে দিব রে। তোরা আমাকে ডাকছিস রে? না, তোকে আমরা এখানে, আয় তাড়াতাড়ি আয়। ও কি ও রে পদানের দাসী, ও তুই কি যে কথা বলবি আমার? ও কি ও রে পরাণের দাসী, কি যে কথা বলবি আমার? ওই ও কি ও রে পরাণের দাসী, কি যে কথা বলবি আমার? কি রে? একে দেখে মনে হচ্ছে কাক তাড়ুয়া না বাগুন ভিটা থাকে না? হ্যাঁ, কেন রে? কেন কি জানিস? খালি পেছনে একটা আরে মাছ। ঘটনাটা কি, উদ্দেশ্যটা কি, বিষয়টা কি? থাম, ধীরে ধীরে রিল্যাক্সে বল। কেন ডেকেছি জানিস? কেন? মানে শূন্য করি বলি তোরে, একটু কাছে আয় না। এখন তুমি একটু কাছে গাই। আমি তোকে বলছি, ও শূন্য করি বলি তোরে, একটু কাছে আয় না। কানে কানে বলবো কথা, কেউ যেন আর শোনে না। কানে কানে বলবো কথা, কেউ যেন আর শোনে না। তাই নাকি? তাহলে কিভাবে বলবি জানিস? ও তুই বলবি গানে গানে, আমি শুনবো গানে গানে। ও তুই বলবি গানে গানে, আমি শুনবো গানে গানে। আরে তাই তো বলি, ওরে তাই তো বলি, ওরে দাসী একটু কাছে আয় না। কানে কানে বলবো কথা, কেউ যেন আর শোনে না। কানে কানে বলবো কথা, কেউ যেন আর শোনে না।
তুই আবার পড়ছিস কেন রে? আমার মাথা ঘুরে গেছিল। কি হলো তোর রে? আরে আমি কোথায় রে? ওঠ। তোর কি হয়েছিল রে? হারাম যেটা ঘুরবি তো ঘুরবি, আমাকে ছেড়ে দিছিস কেন? তো আমি কি চৈত্র মাসে চড়ক? আরে না, তুই তো আমাকে ধরে ঘুরছিস রে। আচ্ছা বলছিলাম কি, কিছু মানে কি জন্য ডাকলি, মানে কারণটা কি, বিষয়টা কি, একবারে তোর প্যান্ট খুলে বল। হ্যাঁ? এমন একটা চড় মারবো না তো পায়খানা গু করে বার করে দেবো, জানিস? কেন? হিসাব কিতাব করে কথা বলবি। কেন ডেকেছি জানিস? কেন রে? মানে আমাদের রানীমা আছে না? হ্যাঁ। আমাদের রানীমা। হ্যাঁ আমাদের রানীমা, হ্যাঁ। আমাদের রানীমা, হ্যাঁ, আমাদের রানীমা। আই, তোর মুখে পা ভরবো জানিস? আমাদের কার রে? আমাদের ছাড়া তো আমাদেরই তো বলছি তো কথা। মানে আমাদের রানীমা আছে না? হ্যাঁ। সপ্তম মাসের অন্তঃসত্ত্বা, জানিস? ও মানে রানীমা সপ্তম মাসের ওলতা সলতা। এই জন্য বলি বেটা ছেলেকে বোঝানো যায় না ভালো করে। তাহলে আরে আমাদের রানীমা গর্ভবতী আছে, গর্ভবতী, জানিস? ও রানীমা গোবর খাবে? বুঝে না। আরে হারাম যেটা বুঝলি না, আমাদের রানীমা ডেলিভারি আছে, ডেলিভারি। রানীমা আবার ডেলিভারি করবে? হ্যাঁ হ্যাঁ, কথা বুঝে না। আরে যা আছে সব খুলে বল না। এক মারবো, এক মারলে আমি দুই মারবো। চারিখানা খুলছিস। আরে ঘটনাটা খুলে বল। ও আমাদের রানীমার পেটে সন্তান। কি? হ্যাঁ রে। রানীমার পেটে শয়তান? ও মাই গড! সে কি? ও কি? চল আমার সঙ্গে চল। কোথায় যাবি? ওই শয়তানকে এমন মার মারবো পেটের ভিতর থেকে বের করবো। কোথায় শয়তান? শয়তান। ওই যে বলছে শয়তান। মুই কেন আসিনু মা? কেন? আরে সেটা নয় রে। তাহলে? রানীমার পেটে বাচ্চা। রানীমার পেটে? হ্যাঁ, রানীমার মনে হচ্ছে আরে পেটে আসে মনে হয়। রানীমার পেটে। সেটা আর রাধি বেচারা ঢোল বাজায় না করে ব্রাং করে দিব একবারে। আর আমি রানীমার পেটে। হাসি কেন? কি হয়েছে তোর? এত তোর লজ্জা। মুখে পা ভরবো জানিস? আমি ঠ্যাং ভরে দেবো। আচ্ছা বলতো রানীমার বয়স কত রে? না হলেও তো মনে করো 85 বছর। মরবে রে, আয় গো। মরবে নিজের দোষে কি করবো? হরিদাস। এই, আচ্ছা 80 বছর বয়সে পেটে বাচ্চা। হ্যাঁ। আরে হারামজাদা, গাছ থাকলে ফল হবে, জানিস? আচ্ছা গাছ থাকলে ফল হবে? হ্যাঁ। আরে কি করে হলো রে? এই যে, কি করে হলে তখন আধার লিঙ্গের কথা বলতে হবে নাকি? হ্যাঁ, আচ্ছা বলতো এটা ভগবান দিয়েছে রে। ভগবান? হ্যাঁ। ভগবান আসছিল? আরে ভগবান আসে না, ভগবান উপর থেকে দয়া করে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা চল তো রানীমার কাছে চল তো। চল। ওই ভগবানের ফোন নাম্বারটা নেবো। হ্যাট, ভগবানের ফোন নাম্বার নেবে হারাম। ভগবানের ফোন নাম্বার নিয়ে কি করবি? ও তাহলে যাওয়া যাবে না? হ্যাঁ। তাহলে আমাদের কি করতে হবে? সপ্তম মাস পূর্ণ হয়েছে, তাই সাদের বাজার করতে যেতে হবে। ও সেই ব্যাপার, সাত। স্বাদের বাজার। হ্যাঁ। ও মাই গড, তাহলে তো দেরি করা যাবে না। চল। তাহলে টাকা আছে? টাকা কেন টাকা তুই নিসনি? টাকা বাড়িতে দিতে হবে। সাদাগর বাবুর কাছে নিবি? হ্যাঁ। চল, দেরি করবো না। তাহলে দেরি করা যাবে না। হ্যাঁ, আর রানীমাই বলেছে হ্যাঁ। আজকে যদি সাদের আয়োজন না হয় হ্যাঁ, হ্যাঁ। রাগ করে চলে যাবে বাবার বাড়ি সাত খেতে, জানিস? আচ্ছা বলছিলাম বাজারে কে কে যাবি? হ্যাঁ, আমরা তিনজন যাবো। তিনজন যাবি? আমরা বস্তা ধরবো, তুই কিনবি। ঠিক আছে চল চল চল। চল, দেরি করবো না, চল। ওরে শুনে লোকের কথা প্রাণে দিলি ব্যথা, ওই শুনে লোকের কথা আমার প্রাণে দিলি ব্যথা, ও গোছা জোর করলো পাজর। আমি যাবো রে চলে, থাকবি রে ভালে ভালে, করবো নাই তোর সঙ্গে ঘর। যাবো রে চলে থাকবি রে ভালে, করবো নাই তোর সাথে ঘর। ওই যাবো রে চলে থাকবি রে ভালে, করবো নাই তোর সাথে ঘর। প্রথম
আমার সাদের আয়োজন হয়েছে গো। হ্যাঁ তাহলে দেরি করছো কেন? নিয়ে এসো মা, আমি এই মুহূর্তে সাধ ভক্ষণ করবো। নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি, বসে। মা শাড়িটা এখন ঝাঁকাস লাগছে। দেখতে হবে না কার পছন্দের শাড়ি? কার পছন্দ? আমার ছোট মায়ের। বাজে লাগছে না মা, তোমার পছন্দ গো। হ্যাঁ দেখেন আমার মতো একবার, আমার চেহারা দেখছেন না, চেহারার মতো কালার হবে। নিয়ে এসো মা। হ্যাঁ। এই বলছিলাম কি মা, সাতগুলো নিয়ে আসেন। আজকের দিনে আমার সাধ ভক্ষণ, হ্যাঁ তাই চম্পলা নগরী যত আমার পূজাগণ রয়েছে তুমি সকলদেরকে নিমন্ত্রণ করার ব্যবস্থা করো। সবাইকে নিমন্ত্রণ করে দিয়েছি। মার খাবে নাকি? না তুমি আমার সঙ্গে ইয়ার কি করছো? না, ফাজলামি করছি। দেখো মা, তুমি তো এই তো এলে বাজার থেকে, হ্যাঁ। আর বলছো নাকি এ নিমন্ত্রণ হয়ে গেছে, কিভাবে গো? শুনে দেখেন, সবাইকে ফেসবুকে নিমন্ত্রণ করে দিয়েছি। তোমার বুদ্ধি রয়েছে মা। বুদ্ধি মানে আপনি সেই পুরানা লোকের মতোই থেকে গেলেন, এটা ডিজিটাল। বেশ মা, তাহলে নিয়ে এসো। হ্যাঁ নিয়ে আসছি, নিয়ে আসেন সাতগুলো নিয়ে আসেন, নিয়ে আসো গে। তাই আজকের দিনে সোনকারানী এক এক করে সপ্তম মাসের অন্তঃসত্ত্বা। আমরা সকলেই জানি মায়েরা যখন সন্তান সম্ভাবনা হয় তখন নাকি মায়েদের বাসনা জাগে, আর এই বাসনা কথার অর্থই হচ্ছে স্বাদ। তাই এই চম্পকনগরে মহারানী সনকা স্বাদ ভক্ষণ করবে। আপনারা হচ্ছেন চম্পকবাসী, কথাই বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে যাই বহুদূর। তাই আপনারা আসবেন, রানীমাকে স্বাদ খাওয়াবেন আর আশীর্বাদ করবেন। আর আপনারাও খাবেন না? আপনারা খাবেন না, ওরা খাবে। খাবে কেন? আশীর্বাদ করবেন যেন সে ভালোভাবে মা হতে পারে। দেখেন, বুড়া বয়সে বাচ্চা হবে, কার কি মনের আশা খাওয়াবেন, নাহলে কখন যে কি হয় না হয় ঠিক নাই। না রানীমা বলেন, না না নিয়ে আসেন। সবাই আসবেন কিন্তু আপনারা স্বাদ খাওয়াতে, কেউ ফাঁকে দেবেন না। সবাই কিলি আছে শুধু মার ভাত রে। আসেন, বাড়ির লোকরা সবাই আসেন। একটা আসন নিয়ে আসেন, একটা আসন নিয়ে আসেন, আসন। আরে জল ফেলার জন্য বাটি গামলা। হ্যাঁ ঠিক আছে, দেরি করবেন না, তাড়াতাড়ি আসবেন। রানীমা, বসে। তাই এই বাড়ির যিনি মায়ের সেবিকা সে সর্বপ্রথম আসবেন, রানীমাকে স্বাদ খাওয়াবেন। সবাই আসবেন কিন্তু শুধু বাড়ির লোক খাওয়াবে না, স্বাদ আপনাদের জানতে হবে না। স্বাদ এখানে বাড়ির মালিক আয়োজন করেছে, আপনারা শুধু এসে খাওয়াবেন আর রানীমাকে আশীর্বাদ করবেন। ওরে শাদি খাবে সনেকারানী, ওই না মনের ওই আনন্দে গো, ও কি ও গো, শাদি খাবে সনেকারানী। খাবে শানে কারানি, মনের আনন্দে গো, ও কি ও গো, শাদি খাবে শানে কারানি গো। দেখো বর্ধমানের মিহিদানা, ওগো কালিয়া চকের দুধের ছানা, ওরে বর্ধমানের মিহিদানা, দেখো কালিয়া চকের দুধের ছানা, ও না খাই
খাবে সামনে কারানি দাসো নাচে আরে দাসী নাচে দাসো নাচে আরে দাসী নাচে ওই না আনন্দিত মনে গো ও কি গো সাধি খাবে সামনে কারানি গো সনকারী দিদি আসিল আজি বরণ করতে লাগিল সনকারী দিদি আসিল দেখো বরণ করতে লাগিল বড় আনন্দিত মনে গো ও কি গো সাধি খাই সামনে কারানি গো সনকারে দিদি আসিল দেখো শাক বাজাতে লাগিল ও যে সনকারে দিদি আসিল দেখো শাক বাজাতে লাগিল ওই না চম্পলা নগরে গো ও কি গো সাধি খাই সামনে কারানি গো আপনারা দেরি করবেন না, আসুন তাড়াতাড়ি এসে রানীমাকে সাথ খাবেন। আপনারা আসবেন না? আসেন, খাওয়ান। এত দেরি করলে হবে না মা তাড়াতাড়ি করেন খাওয়াও। আসুন সবাই তাড়াতাড়ি এসে খাবেন, তাড়াতাড়ি হবি। ও তোরা আইলো রানীমাকে সাথ খাওয়া, তোরা আইলো রানীমাকে সাথ খাওয়া। মামাসিরা ভাবিছে যাব কি না যাব রে।
হ্যাঁ ঝটাঝট করে খাবেন। রানীমা বড় করে হা করবেন এবারে, পোকা পোক যেন মুখে ঢুকে। তাই রানীমাকে সাত খাওয়ানোর একটা গান শুনুন। ও সাথী রে আইনা কাছেতে দেখবো যে তোরে, তুই নয়ন ভরে, তোরে ছাড়া প্রাণ বাঁচে না রে। ও সাথী রে আইনা কাছেতে।
ভাঙবে আমার বুক ভোর বেলাতে দেখবে সবাই আমার মরা মন কোনোদিনও আসবো না ফিরে ও সাথী রে আইনা কাছে দেখবো যে তোরে তুই নয়ন ভরে তোরে ছাড়া প্রাণ বাঁচে না রে ও সাথী রে আইনা কাছে দেখবো যে তোরে তুই নয়ন ভরে ও সাথী রে ও সাথী রে সাথী রে ও সাথী রে সাথী রে ও সাথী রে হ্যালো হ্যাঁ তাড়াতাড়ি করার কজন আছে 3 জন হে ফারগবালি লাল গোলাপি নামটি বলতা তুই হলি টকটকা ফুল আমি যে ভমর গো তুই হলি টকটকা ফুল আমি যে ভমর হে ফারগবালি লাল গোলাপি নামটি বলতা তুই হলি টকটকা ফুল আমি যে ভমর গো তুই হলি টকটকা ফুল আমি যে ভমর ও তোকে দিলাম ভালোবাসা মন করেছে আমারে তুই হলি কুমারিনী আমি হলাম কুমারে ও তোকে দিলাম ভালোবাসা মন করেছে আমারে তুই হলি কুমারিনী আমি হলাম কুমারে তোর প্রেমে মাতাল হয়ে আছে গেল যা তুই হলি টকটকা ফুল আমি দেব মোর গো তুই হলি টকটকা ফুল আমি দেব মোর এই ফারগবালি লাল গোলাপি নামটি বলতা তুই হলি টকটকা ফুল আমি দেব মোর গো তুই হলি টকটকা ফুল আমি দেব মোর তুই ছিলাই জীবনে হে বুকটা ছিল খালি রে তুই হলি শুকনা নদী আমি ছিলাম বালি রে তুই ছিলি নাই জীবনে হে বুকটা ছিল খালি রে তুই হলি শুকনা নদী আমি ছিলাম বালি রে তোর প্রেমে মাতাল হয়ে আসে গেল যা তুই হলি টকটকা ফুল আমি দেব মোর গো তুই হলি টকটকা ফুল আমি দেব মোর এই ফারগবালি লাল গোলাপি নামটি বলতা তুই হলি টকটকা ফুল আমি দেব মোর গো 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 তুই হলি টকটকা ফুল আমি দেব মোর
তাড়াতাড়ি করবি নাকি? ভালো নামটি পায়েল তোমার, ডাকি নামটি প্রিয়া। মিষ্টি নামটি পায়েল তোমার, ডাকি নামটি প্রিয়া। তাই তো তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া। তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া। নামটি পায়েল তোমার, ডাকি নামটি প্রিয়া। মিষ্টি নামটি পায়েল তোমার, ডাকি নামটি প্রিয়া। তাই তো তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া। তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া। ছবি হয়ে রয়েছ, জানি না কখন কবে মন চুরি করেছ। হৃদয় মাঝে তুমি ছবি হয়ে রয়েছ, জানি না কখন কবে মন চুরি করেছ। ফুল বাগানে নানান রঙে, ফুল বাগানে নানান রঙে, ফুলটি তুমি সে। তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া। কাজল কালো হরিণী চোখে কতই না সুন্দর লাগে। তোমায় দেখে রং বেরঙের স্বপ্ন কেন প্রাণে জাগে। কাজল কালো হরিণী চোখে কতই না সুন্দর লাগে। তোমায় দেখে রং বেরঙের স্বপ্ন কেন প্রাণে জাগে। কৃপা ও হে ভগবান, থাকবো দুজন চির সাথী হইয়া। তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি পায়েল প্রিয়া। ভালো নামটি পায়েল তোমার, ডাকি নামটি প্রিয়া। মিষ্টি নামটি পায়েল তোমার, ডাকি নামটি প্রিয়া। তাই তো তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া। তুমি পায়েল প্রিয়া, 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 তুমি পায়েল প্রিয়া। তাড়াতাড়ি তাড়াতাড়ি খাওগে, সময় চলে যাচ্ছে অনেক।
কার কি মনের আশা বাবু, খাওয়াবে দেন, খাচ্ছে যখন কি করবেন এখন, কার নিষেধ করা যাবে এখন? তাই মায়েরা একটু তাড়াতাড়ি করুন, কারণ আপনারা দেরি করলে আমাদের দেরি হবে। আর শোনাচ্ছি একখানা গান। ও জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসিবে আমার আমার মতো এত সুখী নয় তো কারো জীব, কি আদর স্নেহ ভালো বাসা জড়ানো মায়ার বাঁধন, জড়ানো মায়ার বাঁধন। আসিবে আমার আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। বুকে ধরে যত ফুল ফোটালা, সে ফুলে কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসের না। বুকে ধরে যত ফুল ফোটালা, সে ফুলে কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসের না। কেন নিয়তির কাছে